थांनाय सालनि हराव आगरतला रेल स्टेशननि जिआरपि थाना पुलिस आरपीएफ गोथावै बिहारनि खरगनै ब्रै सिद्धि याक्तन खालायनायनाव रंखा मुंखा सुनीता देवी उमर 48 हांकर पाटना बिहार रीता देवी उमर 35 हांकर बैशाली बिहार बरकनि यागमानमानि सिद्धि 21.65 केजी काइनै कतर बेगो दाजाखे मानखा हातिरांमारी 3 लाख हाई अंगैमानुहिनी शाखा पुलिस बरकनि मुङै एनडीपीएस द्वारा मामला खालायजाखा तांसालो बरकनो दरबानगति साजाखा দুজন গাঁজা পাচারকারী ধরা পড়েছে কোন জায়গা থেকে ধরা পড়েছে এবং তারা কোন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে গাঁজাগুলো নিয়ে গিয়েছিল। হ্যাঁ, গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে দুজন মহিলা গাঁজা নিয়ে ধরা পড়েছে এবং ডিটেন হয়েছে। তো গতকালকে আমরা ওনাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নেওয়া হয় এনডিপিএস দ্বারায়। তো নাম জিজ্ঞেস করলে ওরা বলে একজনের নাম সুনীতা দেবী যিনি পাটনা জেলা অন্তর্গত বিহার, আর অন্যজন হলেন শ্রীমতী রীতা দেবী, উনি বৈশালী জেলা অন্তর্গত বিহারে। তো ওনাদের কাছ থেকে দুটি হ্যান্ডব্যাগের মধ্যে মোট 21 কেজি 65 গ্রাম গাঁজা মানে পাওয়া গেছে আর কি, এবং তাদের পজিশন থেকে এগুলি সিজ করা হয়েছে। তার বাজার মূল্য কত? বাজার মূল্য ওরা তো বলছে যে এগুলি মানে তাদের এখানে অ্যাটলিস্ট 15,000 থেকে স্টার্ট হয়, 15,000 20,000 এরকম। তো এরকম করে যদি 15,000 ধরি এগুলির মূল্য প্রায় 3,15,000 মতো দাঁড়ায় আর কি বাজার মূল্য। তাদেরকে আদালতে তোলা হবে? হ্যাঁ, আজকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে। তাদের সাথে কি আর অন্য কেউ জড়িত আছে? তাদের সঙ্গে এখনো তো তারা বলছে না, তো আমরা দেখছি এবং ইন্টারোগেশনও চলছে। নিশ্চয়ই তাদের একটা সোর্স তো থাকবে, নিশ্চয়ই অবশ্যই থাকবে। তো আমরা এগুলি দেখছি। প্রত্যেক দিনই রেল স্টেশনে গাঁজা ধরা পড়ছে এবং বহিরাজ্যের পাচারকারী ধরা পড়ছে, সেই বিষয়ে আপনারা কীরকমভাবে পদক্ষেপ নিচ্ছেন সেটাকে বন্ধ করার জন্য? দেখুন, আমরা যখন এরকম কোনো খবর আসে যে কন্ট্রাব্যান্ড আসছে বা আসতে পারে, তখন আমরা আগরতলা জিআরপি, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, আমরা এটা মানে নিজেরা চক আউট করি এবং এটা আমরা যে মানে একদম যা স্পেশাল চেকিং আমরা করি এবং কাউকে এই স্টেশনকে আমরা যে এনডিপিএসের কোনো কন্ট্রাব্যান্ড যাতে নিয়ে যেতে না পারে বা রেল স্টেশনকে যাতে ইউজ না করতে পারে, আমরা সবসময় এটা নিয়ে মানে কাজ করছি এবং ভবিষ্যতে এরকম চলতে থাকবে। ব্যুরো রিপোর্ট, খুমপই।